আমরা কত রাত চোখের পানি ফেলে জায়নামাজ ভিজিয়েছি, তাই না বোনেরা? কতবার মনে হয়েছে আল্লাহ কি আমার কথা শুনছেন না? কেন আমার দোয়াগুলো আরশের দেয়ালের ধাক্কা খেয়ে ফিরে আসছে? কেন আপনার সেই দীর্ঘদিনের লালিত স্বপ্নটা আজও অপূর্ণ? যদি বলি সমস্যাটা আপনার চাওয়াই নয়, বরং চাওয়ার পদ্ধতিতে। আজ আমি আপনাদের এমন এক পথের কথা বলবো যা আপনার দোয়ার জগৎকে চিরতরে বদলে দেবে ইনশাল্লাহ। কল্পনা করুন, মাত্র ৩ দিন পর আপনার সেই অসম্ভব সমস্যাটির সমাধানের পথ খুলে গেছে। যে রোগ থেকে মুক্তির আশা ছেড়ে দিয়েছিলেন, সেখানে অলৌকিক সুস্থতা এসেছে। যে অভাব আপনাকে কুঁকড়ে দিচ্ছিল, সেখানে বরকতের জোয়ার এসেছে। এটা কোনো জাদু নয়, বরং রবের শেখানো সেই বিশেষ পদ্ধতি যা অনুসরণ করলে তিনি ফিরিয়ে দিতে লজ্জা পান। আজ আমরা সেই আমলটি শিখব ইনশাল্লাহ। আপনি কি জানেন, দোয়ার একটি গোপন ভাষা আছে, একটি বিশেষ চাবিকাঠি আছে যা দিয়ে আরশের দরজা খোলা যায়? আমরা অনেকেই দোয়া করি, কিন্তু সেই চাবিটা ব্যবহার করি না। আজ আমি আপনাদের সেই রহস্যময় কিন্তু সুন্নাহ সমর্থিত পদ্ধতির কথা বলবো, যা মাত্র ৩ দিন নিয়মিত করলে আপনার রবের সাথে আপনার সম্পর্কের সমীকরণটাই বদলে যাবে ইনশাল্লাহ। চলুন আজ আমরা সেই চাবিটা খুঁজে নিই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রাণপ্রিয় দিনী বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে এবং বরকতে ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে কোনো তাত্ত্বিক আলোচনা করতে আসিনি, বরং একজন বোন হিসেবে আপনাদের হৃদয়ের হাহাকার বুঝতে পেরে কিছু কথা বলতে এসেছি। আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা হন্যে হয়ে মানুষ খুঁজি সাহায্য করার জন্য। কিন্তু আমরা কি জানি, আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাহরগের চেয়েও কাছে আছেন? আমরা দোয়া করি, কিন্তু আমাদের মনে এক ধরনের আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক ক্লান্তি কাজ করে। আমরা ভাবি, আমি তো অনেক গুনাহগার, আল্লাহ কি আমার কথা শুনবেন? অথবা আমি তো কতদিন ধরে চাচ্ছি, হচ্ছে না তো কিছু। বোনেরা, এই দ্বিধাটাই আমাদের প্রথম বাধা। হানাফি মাযহাবের মহান ইমামগণ এবং আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম শিখিয়েছেন যে দোয়া শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয়, এটি একটি ইবাদাত। আজ আমি আপনাদের সামনে এমন একটি ৩ দিনের বিশেষ সফরের কথা বলবো, যা আপনার অন্তরকে দোয়ার জন্য প্রস্তুত করবে। এই ৩ দিন আমরা ধাপে ধাপে আগাবো। দোয়া করার আগে আমাদের একটি লঞ্চ প্যাড বা ক্ষেত্র প্রস্তুত করতে হয়। চাষ করার আগে যেমন জমি প্রস্তুত করতে হয়, দোয়ার বীজ বপনের আগেও অন্তরকে চাষ করতে হবে। নবীজি এক ব্যক্তির কথা বলেছিলেন, যে দীর্ঘ সফর করে ক্লান্ত, ধুলোবালি মাখা শরীরে হাত তুলে ডাকছে, হে রব, হে রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? বোনেরা, আপনার স্বামী বা বাবার উপার্জনে যদি সুদের লেশ থাকে, বা আপনার নিজের উপার্জনে যদি সততার অভাব থাকে, তাহলে আজই তওবা করুন। হারাম পেটে নিয়ে আরশ কাঁপানো দোয়া সম্ভব নয়। আমাদের অন্তরে যদি কোনো বোনের প্রতি হিংসা থাকে, কারো অমঙ্গল কামনা থাকে, তবে সেই অন্তর আল্লাহর নূরের জন্য উপযুক্ত নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষা অনুযায়ী মানুষের অধিকার বা হুকুকুল ইবাদ নষ্ট করা দোয়ার পথে বড় বাধা। কাউকে ক্ষমা করে দিন আজ, বলবেন, মাবুদ, আমি আপনার সন্তুষ্টির জন্য অমুককে ক্ষমা করে দিলাম, আপনিও আমাকে ক্ষমা করুন। যখন আপনি ক্ষমা করতে শিখবেন, আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন। দোয়ার আগে সুন্দর করে মেসওয়াক করে অজু করে নিন। আমাদের মাযহাব অনুযায়ী অজু শুধু পবিত্রতা নয়, এটি একটি নূর। প্রতিটি পানির ফোঁটার সাথে গুনাহ ঝরে যায়। এই অনুভূতি নিয়ে জায়নামাজে বসুন। আজ আমাদের সফরের প্রথম দিন। আজকের পুরোটা সময় আমরা বরাদ্দ করব শুধু একটি কাজের জন্য, ইস্তেগফার। আমাদের দোয়া কবুল না হওয়ার প্রধান দেয়াল হল আমাদের গুনাহ। গুনাহ মানুষের অন্তরে মরিচা ধরিয়ে দেয়। যখন আমরা গুনাহ করি, তখন আমাদের এবং আল্লাহর রহমতের মাঝে একটা কালো পর্দা পড়ে যায়। প্রথম দিন আপনি আপনার জীবনের ছোট বড় সব ভুলের কথা স্মরণ করুন। কোনো অজুহাত দেবেন না। আল্লাহর সামনে একদম নিরাবরণ হয়ে যান। বলুন, মাবুদ, আমি অপরাধী, আমি জেনে না বুঝে আপনার হুকুম অমান্য করেছি। আজকের দিনে আপনি সবচেয়ে বেশি পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া। এর অর্থ কত গভীর খেয়াল করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, অর্থাৎ, হে আল্লাহ, আপনিই আমার রব, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস ও একিন নিয়ে দিনে এটি পড়বে এবং
এবং ওই দিন মারা যাবে সে জান্নাতি হবে। প্রথম দিন আপনি বারবার ইস্তেগফার করবেন, কমপক্ষে ১০০ বার বা তার বেশি। ইস্তেগফার করলে আল্লাহ দুনিয়াবি রিজিক বাড়িয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এটি কোনো অলৌকিক কথা নয়, এটি কোরআনের সূরা নূহের ওয়াদা। একজন সাহাবীর গল্প বলি, যিনি অভাবের অভিযোগ নিয়ে নবীজির কাছে এসেছিলেন। নবীজি তাকে ইস্তেগফারের পরামর্শ দিয়েছিলেন, কারণ ইস্তেগফার হল মেঘ সরানোর মতো। মেঘ সরলে যেমন সূর্য দেখা যায়, ইস্তেগফার করলে তেমন রহমত নেমে আসে। প্রথম দিনে আমরা গুনাহের জঞ্জাল পরিষ্কার করেছি, আজ দ্বিতীয় দিন। আজ আমরা আরশের দরজায় কড়া নাড়ব নবীজির প্রতি ভালোবাসা দিয়ে এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া দিয়ে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়। আপনার দোয়া যদি একটি চিঠির মতো হয়, তবে দরুদ হল তার স্ট্যাম্প। দরুদ ছাড়া সেই চিঠি আল্লাহর দরবারে পৌঁছাবে না। আজকের দিনে আপনি দরুদে ইব্রাহিম বেশি বেশি পড়বেন। মনে রাখবেন, আপনি একবার দরুদ পাঠ করলে আল্লাহ আপনার উপর ১০ বার রহমত পাঠাবেন। চিন্তা করুন বোনেরা, খোদ মালিক আপনার জন্য ১০ বার রহমত পাঠাচ্ছেন। আপনার আর কিসের চিন্তা? এরপর আসবে শুকরিয়া। আমরা সবসময় যা নেই তা নিয়ে কাবি, কিন্তু যা আছে তা নিয়ে কি কখনো আলহামদুলিল্লাহ বলেছি? আল্লাহ বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আজকের দিনটি শুধু অভিযোগ করার নয়। আজ আপনি আল্লাহর দেয়া নেয়ামতগুলো গুনবেন। আপনার চোখ, আপনার সুস্থতা, আপনার পরিবার, সব কিছুর জন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। যখন আপনি শকর করবেন, তখন আল্লাহ খুশি হয়ে আপনার না বলা কথাগুলো কবুল করে নেবেন। শকর আদায়ের মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আর যে বান্দা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তার উপর সন্তুষ্ট হয়ে যান। আজ আমাদের সফরের চূড়ান্ত দিন। আজ আপনি আল্লাহর সামনে সেই চাওয়াটা পেশ করবেন যেটার জন্য আপনি এত কাল অপেক্ষা করছেন। কিন্তু আজকের চাওয়াটা হবে অন্যরকম। আজ থাকবে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস এবং জিদ। দোয়া করার সময় আপনার মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে যে আল্লাহ দেবেন কি না। নাবিজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যেন তোমরা নিশ্চিত যে তোমাদের দোয়া কবুল হবে। দোয়ার সময় যদি ভাবেন আল্লাহ দিলে দিলেন, না দিলে নাই, তবে সেটা দোয়া নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে পুরো মহাবিশ্বের মালিকের কাছে আমার এই সমস্যাটা খুবই সামান্য। আমাদের হানাফি মাযহাবের কিতাবগুলোতে এবং হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দাকে খুব ভালোবাসেন যে দোয়ার মধ্যে বারংবার কাকতি মিনতি করে। একটি ছোট্ট বাচ্চা যেমন তার মায়ের কাছে একটা খেলনার জন্য জিদ ধরে, বায়না ধরে, যতক্ষণ না পায় ততক্ষণ ছাড়ে না, আল্লাহর কাছেও আপনার চাওয়াটাও তেমন হতে হবে। আপনি বলবেন, মাবুদ, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আপনি না দিলে আমি কার কাছে যাব? আপনার দয়ার ভাণ্ডার তো অশেষ। আমার এই সামান্য চাওয়াটুকু কেন পূর্ণ করবেন না? আল্লাহর গুণবাচক নামগুলো ব্যবহার করুন। হে গাফফার, হে রাজ্জাক, হে ফাত্তাহ, এই নাম ধরে ডাকুন। নাম ধরে ডাকলে আল্লাহ খুশি হন। আর মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার দোয়া বৃথা যেতে দেন না। হয় তিনি সাথে সাথে দেন, নয়তো আপনার থেকে বড় কোনো বিপদ সরিয়ে দেন। আর যদি দুনিয়ায় না দেন, তবে পরকালের জন্য এমন পুরস্কার হিসেবে জমা রাখেন যা দেখে আপনি সেদিন আফসোস করবেন কেন আপনার সব দোয়া দুনিয়ায় কবুল হল না। দোয়া তো আমরা সব সময় করতে পারি, কিন্তু কিছু বিশেষ সময় আছে যখন কবুলিয়াতের হার অনেক বেশি। আমাদের হানাফি মাযহাবের বিজ্ঞ আলেমগণ এই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রথমত, তাহাজ্জুদের সময়। এটি হলো আল্লাহর সাথে প্রেমের সময়। যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দেব। রাতের শেষ তৃতীয়াংশে অন্তত ২ রাকাত নামাজ পড়ে হাত তুলুন। ওই সময়কার চোখের পানি আরশের খুঁটি কাঁপিয়ে দেয়। দ্বিতীয়ত, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। হাদিসে অনুযায়ী এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। যখন আজান শেষ হয়, তখন আপনি আপনার অন্তরের আকুতিগুলো আল্লাহর কাছে বলুন। তৃতীয়ত, জুমার দিনের বিশেষ মুহূর্ত। জুমার দিনে এমন একটি সময় আছে যা খুব সংক্ষিপ্ত। ওই সময় যে দোয়াই করা হয় তা কবুল হয়। অধিকাংশ আলেমের মতে এটি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়। চতুর্থত, বৃষ্টির সময় ও সিজদা। যখন রহমতের বৃষ্টি পড়ে তখন দোয়া করুন, আর নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে চুপি চুপি কথা বলুন। পঞ্চমত, জমজমের পানি পানের সময়। নাবিজি বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, আল্লাহ তাই কবুল করেন।
আমার বোনেরা, এই ৩ দিনের আমল যদি আপনারা সহি নিয়তে করতে পারেন, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বলছি, আপনার জীবনে অলৌকিক কিছু ঘটবেই ইনশাআল্লাহ। চলুন, আজ আমরা সবাই মিলে আমাদের রবের দরবারে হাত তুলি। আপনারা আমার সাথে মনে মনে আমিন বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম। হে আমাদের দয়ালু রব, হে আরশের মালিক, আমরা আপনার অতি নগণ্য এবং গুনাহাগার বান্দা। আজ আমরা আপনার দরবারে হাত তুলেছে। আমাদের হাতগুলো খালি ফিরিয়ে দেবেন না মাবুদ। ইয়া আল্লাহ, আমাদের জীবনে কত অন্ধকার, কত দুশ্চিন্তা। আপনি তো আমাদের অন্তরের খবর জানেন। আমাদের কার মনে কি কষ্ট আছে, কোন বোন নিঃসন্তান হয়ে চোখের পানি ফেলছে, কোন বোন অসুস্থতায় ধুঁকছে, কার সংসারে অশান্তি আগুনের মতন জ্বলছে, আপনি সব জানেন মাবুদ। আমাদের সেই সব বিপদ থেকে উদ্ধার করুন। হে রব, আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত। আপনি যদি মাফ না করেন, তবে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের সন্তানদের নেককার বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যারা আমাদের কাছে দোয়ার আবেদন করেছেন, তাদের প্রত্যেকের জায়েজ তামান্নাগুলো পূর্ণ করে দিন। আমাদের দেশের উপর রহমত নাজিল করুন, মুসলিম উম্মার উপর বিজয় দান করুন। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের ঈমানের উপর মৃত্যু দান করবেন। কবরের আযাব থেকে আমাদের রক্ষা করবেন। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করবেন। হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করুন আপনার দয়া ও মেহেরবানিতে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, বিশ্বাস হারাবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।